আমার মা বোনেরা যেটা বলতেছিলাম, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কেমন স্বামীর সেবা করেছেন, খিদমত করেছেন। আপনি কেমন করে স্বামীর খিদমত করছেন, সেবা করেছেন। আজকে সব চাইতে আগে কথা হলো স্বামী। স্বামী যেটা বলবে সেটা তোমাকে শুনতে হবে। স্বামীর কথা কোনোদিন অমান্য করা যাবে না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনি যেন আমার নবীজির মাথা মুবারক খানা নাড়তে আছে। এমন অবস্থায় আমার নবীজি চোখ দুটো বন্ধ করে যেন নিদ্রায় গেছে। নবী ঘুমাই না তবুও জগতের মধ্যে চোখটা বন্ধ করে থাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার নবী ঘুমায় গেছে, আমিও একটু ঘুমায় যাও। আল্লাহ, রাত্রি অনেক হয়ে গেছে, এবার স্বামী ঘুমায় গেছে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছে। মা লক্ষ্য করে শুনলেন, শুধু জালসায় আসলে হবে না, লিপস্টিক লাগিয়ে মেলাতে ঘুরলে হবে না, কিছু শুনে নিয়ে যেতে হবে স্বামীর জন্য, বাড়ির জন্য, সন্তানের জন্য। মা আজকে খাদিজা কিতাবের মধ্যে রওয়ায়াত করেছে, বলে দিয়েছে, রাবিরা বর্ণনা করেছে, নবী না ঘুমাইলে খাদিজা স্বামীর আগে কোনদিনই ঘুমাইতেন না। বাবাজি ভাইরা, এবার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ঘুমায় গেলেন। আমার খাদিজা ইস্তেনজা করার জন্য এবার যখন রাত্রি মধ্যরাত্রিতে বিছানা থেকে উঠেছে, উঠার পরে দেখছে নবী নয়, ডান দিকে তাকায় দেখে নবী নয়, বাম দিকে তাকায় দেখে নবী নয়। সারা রাত প্রসাদ ঘুরে ঘুরে দেখে নবীকে পাওয়া যায় না। এবার খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, এর আগে আমি দুইটা বিবাহ করেছিলাম, দুইটা স্বামীকে আমি হারিয়েছি। আল্লাহ, আজকে আপনার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি বিবাহ করেছি। ও আল্লাহ, আজকে আমার নবীজি কোথায় গেল? খাদিজা যে একজন বাদশাহিনী ছিল, ওই আমলে মক্কা নগরে যার টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, রাজবাড়ি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিলেন। তবে বাবা, আপনি বলবেন খাদিজা একজন মহিলা কেমন করে রাজরানী হইলা? কারণ হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম ছিল বাবা খাওয়াইলিদ, আর ওই খাওয়াইলিদ আপনার রাজত্ব ছিল। ওই খাওয়াইলিদ যখন ইন্তেকাল করেছিলেন, একমাত্র কন্যা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমস্ত সম্পদ বাবা দিয়ে গিয়েছিলেন। দুইটা বিবাহ করেছিল, তিনারা দুইজন বাবা রাজা ছিলেন। দুইজনের স্বামী আপনার ভাগ জমি জায়গা অট্টালিকা সম্পত্তি সবই আমার খাদিজা পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা জীবনে কোনোদিন বাড়ি থেকে বার হয় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন চপ্পল পরবে এটা খাদিজা ডিসাইড করতে পারতেন না, কারণ চপ্পলের কোনো অভাব ছিল না। খাদিজা জীবনে কোন পোশাকটা পরবে এইটা ডিসাইড করতে পারতেন না, কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে আপনার পোশাকের কোনো অভাব ছিল না। ওই খাদিজা আমার নবীজিকে খোঁজার জন্য জঙ্গলে বার হয়ে গেলেন। বাঘের ভয় করলেন না, সাপের ভয় করলেন না, ভাল্লুকের ভয় করলেন না, হাতির ভয় করলেন না। একটাই তার মনের উদ্দেশ্য, আমার নবী কোথায়, নবী কোথায়, খুঁজতে বের হলো। সারা রাত ওই মক্কা নগরে আমার নবীজি খাদিজা যেন আমার নবীজিকে খোঁজাখুঁজি আরম্ভ করেছে। সারা রাত যেন খুঁজে পাই না। এবার খাদিজা চিন্তায় চিন্তিত, আল্লাহ গো, আমার নবীজি কোথায় গেল, কোথায় গেল? এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে খুঁজতে যখন সকালবেলা শুভে সাদেকের সময় যখন বাবা রাজবাড়িতে ফিরে আসছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে ইহা বলে উম্মতি উম্মতি বলে সিজদায় যেন পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আরো একটা
কথা আপনাদের বলে দিয়ে যায়, আমার নবীজি পৃথিবীর মধ্যে 63 বছর জীবন যাপন করেছিলেন। জীবনে কোনোদিন মায়ের জন্য কাঁদে নয়, জীবনে কোনোদিন বাপের জন্য কাঁদে নয়, জীবনে কোনোদিন টাকা পয়সা অট্টালিকা ধন সম্পত্তি হীরামণি মুক্তার জন্য কাঁদে নয়। আল্লাহকে কোনোদিন বলে না আল্লাহ আমাকে জমি জায়গা টাকা পয়সা অট্টালিকা দাও, এই কথা বলে নয়। আমার আল্লাহ বলে নয় আমার মাকে তুমি জান্নাতবাসী করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে নয় আমার আব্বাকে তুমি জান্নাতবাসী করে দাও। আমার নবীজি সর্বদা কেঁদেছেন ইয়া হাবলে উম্মতি উম্মতি বলে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীজি আল্লাহর দরবারে বলেছেন আল্লাহ গো আমার উম্মত উম্মতিকে তুমি নাজাত লাভ করায় দে। আজকে এই নবী উম্মত উম্মতিকে কত ভালোবাসে, আর আমরা জগতের প্রেমে পাগল হয়ে আছে, নবীকে ভালোবাসতে পারলাম না। একটা পার্থক্য আপনাদের বলে দিয়ে যায়, আজকে জগতের মধ্যে আজকে আপনার বিবিকে ভালোবাসবে, আজকে ভাইকে ভালোবাসবেন, বোনকে ভালোবাসবে, আজকে যুবক যুবতীকে ভালোবাসবে, আজকে পৃথিবীর মধ্যে বন্ধুকে ভালোবাসবে। 10 বছর সুখে থাকবে, 20 বছর থাকবে, 30 বছর থাকবে, একদিন না একদিন কেউ না কেউ ধোঁকা দেবে, একদিন না একদিন কেউ না কেউ আপনার সঙ্গে ঝামেলা করবে। এই যে হবে কি হবে না? বিবি এত ভালোবাসে, বলছে জানু সোনা আই লাভ ইউ টু, বলছে আই লাভ ইউ আনলিমিটেড, তার 1 ঘন্টা পরে ঝামেলা মারামারি। আবার মোহাম্মত হয় না এ কথা নয়। এত রাগ স্বামীর স্ত্রী, ভালোবাসা মাঝে রাগও আছে, দেখবেন বাবা ঝামেলা হয়ে যায়। বন্ধুর সঙ্গে বন্ধুত্ব আছে, সবকিছু লেনদেন হয়, মোবাইল টোবাইল এটা সেটা সবকিছু হয়। একদিন 10টা টাকার জন্য রাগারাগি হয়ে গেছে, ফুচকা খেতে গেছে, বলছে টাকা তুই দে, বলে আমি দেবো না, তুই দে, মারামারি হয়ে গেল। বুঝলেন না বেরাদার, বন্ধু বান্ধবের মধ্যে বাবা রাগারাগি হয়ে যায়। জগতের মধ্যে পীড়িত জায়গায় করবেন না কেন, যে কোনো মুহূর্তে আপনার সঙ্গে ঝামেলা হতেই পারে, হবে যেই দিন হোক না কেন একদিন না একদিন হবে। কিন্তু আমার নবীকে যদি ভালোবাসা, জীবনে কোনোদিন কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, ব্যথা বেদনা পাবেন না। এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। তবে বাবা জগতে পীড়িত করিয়া কেউ শান্তি পায় না, কিয়ামত পর্যন্ত পাবে না। ভালোবেসেছিল লাইলি মজনু, মরুভূমিতে তাদের জীবন গিয়েছে। ভালোবেসেছিল শ্রী ফারহা, তারা অত্যাচারিত হয়েছে। ভালোবেসেছিল আমার জগতের মধ্যে বাবা ইউসুফ জুলেখা, আজকে তিনাদের পরীক্ষা আমার আল্লাহ তাবারক তাআলা কত নিয়েছে তার কোনো শেষ নাই, নাকি বলে আল্লাহ তাবারক তাআলা পরীক্ষা নিয়েছে। এই জন্য বাবা জগতে ভালোবাসবা, জগতের ভালোবাসায় জ্বালা যন্ত্রণা আছে, কিন্তু নবীর ভালোবাসায় কোনো জ্বালা যন্ত্রণা আনাই। জন্য বলছে জগতের পীড়িত ভালানা ভালানা গো, পীড়িতে শান্তি মিলে না। জগতের পীড়িতে শান্তি কেউ পায় না, কিয়ামত পর্যন্ত পাবে না। বাবাজি ভাইরা, আর আমার নবীজিকে যদি ভালোবাসা, এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। এই জন্য বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না।
আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে লক্ষ্য করে দেখলে আমার নবীজি পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া ইয়া হাবলে উম্মতি উম্মতি বলে কাঁদে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ে ওঠার আপনার চেষ্টা করেছে, কিন্তু কোন রকমে যেন পাহাড়ের উপরে বাবা উঠতে পারে না। এখন বর্তমানে যখন আমরা আপনারা পাহাড় দর্শন করতে যাই, দেখবেন সরকার থেকে পাহাড়ে ওঠার জন্য আমাদের জন্য সিঁড়ি বানিয়ে দিয়েছে, অনেক পাহাড়ে যেন বাবা লিফটের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু সে আমলে পাহাড়ে কোনো সিঁড়ি ছিল না, ওঠার মতো ব্যবস্থা ছিল না। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট করে বাবা যেন পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকে হাত দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজা, আমি সারা বাড়ি সারা রাত প্রসাদ আপনাকে খুঁজতে আছে, কিন্তু আপনি এই জায়গায় সিজদায় রত হইয়া আছেন। সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথাটা উঠায়া খাদিজাকে বলতেছে, খাদিজা, আজকে তুমি এই জায়গায় এসেছো, কারণটা কি? এবার আমার খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন কোন বিবি আছে বিবাহের রাত্রিতে স্বামী যদি বিছানায় না থাকে, কোন বিবি আরাম করে বিছানায় ঘুমাবে? এমন কোন বিবি আছে জগতে যে প্রথম রাত্রিতে, যেটাকে বলা হয় বাসর রাত্রি, ওই রাত্রিটা পুরুষ এবং নারীদের জীবনে একবারই আসে, দ্বিতীয়বার আসে না। তাহলে ওই রাত্রিতে স্বামী বিছানায় থাকবে না আর বিবির ঘুম হবে, এইরকম বিবি জগতে আছে নাকি? নাহি। আমার খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা কেমন করে ঘুমাইতে পারে, আমি কেমন করে ওই রাজপ্রাসাদে থাকতে পারি? নবী গো, আমি আপনাকে খোঁজার জন্য বার হয়ে গেছে। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা, আজকে তুমি আমাকে খোঁজার জন্য বাড়ি থেকে রাজপ্রাসাদ থেকে বার হয়ে এসেছো, তবে শোনো, জীবনে কোনদিন আমাকে খোঁজার জন্য বাইরে যাবে না। ও খাদিজা, যাও যাও যাও, রাজপ্রাসাদের দিকে যাও। এবার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাড়ির দিকে আসবে, এমন অবস্থায় ওনার যে হাঁটুতে এবং কইনাতে বাবা আঘাত লেগেছিল, ওই জন্য ব্যথায় ব্যথিত হইয়া ঠিক মতো দাঁড়াইতে পারে না। আমার নবীজি বলে, খাদিজা, কি হয়েছে বলো, আজকে তুমি ব্যথায় ব্যথিত মনে হয়। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পাহাড়ের সিঁড়ি নয়, আমি যখন পাহাড়ে উঠতেছিলাম, উঠতে পারতেছিলাম না, আজকে হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠেছি, আমার হাঁটুতে আর কহিনাতে কত বিক্ষত হয়ে গেছে, আমি এই জন্য ব্যথায় ব্যথিত হইয়া আছি। নবী আমার বলে, খাদিজা, কোন জায়গায় তোমার কত বিক্ষত হয়েছে বলো। আমার খাদিজা যখন ওই কত বিক্ষত জায়গাগুলো দেখাইলে, আমার নবী যে নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বলেছে, আমার নবী যখন থুতু মুবারক আমার কত বিক্ষত জায়গা লাগিয়ে দিয়েছিল, আজকে ওই জায়গাগুলোতে ব্যথা থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আজকে আমার নবীর থুতু মুবারকের পাওয়ার যদি এত হইতে পারে, তবে আমার নবীর পাওয়ার কত
মতো ছিল। আজকে অনেকেই বলে নবী আমাদের মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে তাদেরকে বলে দিয়ে যায়, আজকে তোমরা বলো নবী আমার মতো ছিল। আজকে বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় দার্শনিকেরা আজ পর্যন্ত বলতে পারে না নবী আমাদের মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর বর্তমানে কিছু মনীষ আছে যারা আলিফ বা তা সা ওয়া আ ক খ এবিসিডি পড়ে নয়, তারা নাকি বলে নবী আমাদের মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর মতো বিজ্ঞান পৃথিবীর মধ্যে কেউ ছিল না, এখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীর মতো ডাক্তার তখনও ছিল না, এখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীর মতো দার্শনিক তখনও ছিল না, এখনো না, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীজির মতো মাস্টার আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কেউ প্রমাণ করে দিতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। এই জন্য বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জোরে জোরে বলবেন, তবে গরম ধরবে। জি বাপজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য কবি কবির ভাষায় বলতেছে আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর হবে কি, এমন একটা সুন্দর নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেটের যুগে, প্লেনের যুগে, জাহাজের যুগে আকাশ পথে যাচ্ছে, চন্দ্র দেশে যাওয়ার পরে কেউ হারিয়ে যাচ্ছে আর কেউ ফিরে আসছে, নাকি বলেন? জি, এখন তো চাঁদের দেশে অনেকে জায়গাও কিনছে, ওখানে বাড়ি করতে পারবে না, কিন্তু টাকা আছে, ইতিহাসের পাতায় নামটা লেখা থাকবে, এই জন্য তারা জায়গাও কিনছে। তাদের তো টাকা পয়সার অভাব নাই বাবা, তাই না? এই জন্য বাবা এখন চাঁদের দেশে কেউ গেলে কেউ ফিরে আসছে, কেউ আসছে না। দেখুন তো বৈজ্ঞানিক পদ্ধতি অনেক হয়েছে, তবুও সঠিকভাবে চাঁদের দেশে পৌঁছাতে পারে না। আর আজকে থেকে 1442 হিজরি আগে যখন প্লেন, জাহাজ, রকেট কিছুই ছিল না, আমার নবী শুধু চাঁদের দেশে নয়, সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আর ওই নবীকে বলে আমাদের মতো ছিল, কেমন করে বুঝিয়ে দাও, কেমন করেছিল বাবজি ভাই? এই জন্য বলছে আর বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, বিজ্ঞানীর বিজ্ঞানী আমার নবীজি। আগের বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে বর্তমানে যারা বলে নবী আমার মতো ছিল, তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয়, ওই জায়গাটা পচে সরে ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না বাবা। আর আমার নবীজি যদি একবার থুতু দিয়ে দেয়, বিষাক্ত সাপের বিষ পানি হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর সাথে কারো হবে না তুলনা, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবী হলো আলা, আমার নবীর সঙ্গে হবে না কারো তুলনা। এই জন্য বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যাইতো। আগের মানুষের রোগবালা কম হইতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। আমার নবী প্যারাসিটামল, ওমেসডি, ক্যালপল এইরকম কোন ওষুধ দিত নাকি? যে সে আমলে ছিল
কোনো ইনজেকশন ছিল না। তো রোগবালা ভালো কি করে হইতো? আমার নবী কিছু কোরআনের আয়াত দিত আর কিছু গাছগাছরা দিত, রোগ ভালো হয়ে যেত। আবু বকর হযরত ওমর ফারুক বর্ণনা করেছেন যে আমাদের কোন রোগবালা হলে ওষুধ দাওয়া কিছুই লাগতো না, আমার নবীজিকে দেখলেই অটোমেটিক রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল আশিকে রাসূল। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইজন্য বাবা যে যতই বলুক না কেন কোরআনের আয়াত নেওয়া যাবে না, তাবিজ নেওয়া যাবে না, এটা শরীয়ত অনুযায়ী প্রযোজ্য আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে। কারণ এমনও রোগ জগতের মধ্যে আছে যেই রোগ কোনো ডাক্তার ভালো করতে পারবে না। একটা রোগ বলি, যেটা হচ্ছে নজর লাগা। নজর লাগা বিশ্বাস করেন কিনা? এটা কোরআনে বলেছে। জি, শুধু বাচ্চাদের নজর লাগে না, বুড়িয়াদেরও লাগে, বুড়িদেরও লাগে। জি, এই নজর লাগার রোগ কোন ডাক্তার ভালো করতে পারবে না। ইউএসজি করেন খুঁজে পাবে না, এমআরআই করেন খুঁজে পাবে না, সিটি স্ক্যান করেন খুঁজে পাবে না, রক্ত পরীক্ষা করেন খুঁজে পাওয়া যাবে না। তবে কোরআনের আয়াতে আপনার ভালো হয়ে যায়। এই জন্য একবারই বিশ্বাস উঠিয়ে দিলে হবে না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করতে হবে। আর আল্লাহর কোরআনকে যে বিশ্বাস করবে না সে কোনোদিন মুসলমান হইতে পারে না। বাবজি ভাইরা জন্য বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবের কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন যা আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবে, এমন একটা মায়ার নবে, এমন একটা কলিজার নবে, আর আসবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি।